দিন খাবার খেলে শরীরে শক্তি বাড়ে, কিন্তু কি অবাক করা বিষয়, রমজান মাসটা ভিন্ন রকম হয়ে সামনে আসে। সারাদিন না খাওয়া সত্ত্বেও মানুষের শরীরে যে শক্তি দেখা যায় সেটা অন্য মাসে খাবার পরও দেখা যায় না। অন্য মাসে খাবার খেলে শক্তি বাড়ে, স্পিড বাড়ে, দৌড়ানি বাড়ে, কিন্তু রমজান মাসে ইফতারি করার পরে অনেকজন অন্য মাসে না খাইলে শক্তি কমে, রমজানুল করিমে না খাইলে কেমন জানি শক্তি একটু বাড়ে। অন্য মাসে খাইলে একটু শক্তি দুর্বলতা অনুভব হয় না, শক্তি ফিল হয়। রমজান মাসে খাইলে কেমন জানি একটু ঘুম চলে আসে, শরীরটা একটু মেজ লাগে, নিস্তেজ হয়ে যায়। ইমানদার ভাই, ওই যে শুরু করার শব্দটার দিকে ফিরে যায়। বান্দা যেই কাজটাই রবের জন্য করে সেটার বেনিফিট, সেটার ফ্যাসিলিটি, সেটার কোয়ালিটি, সেটার উপহার, সেটার পুরস্কার কল্পনার চাইতে রব্বুল আলামিন বেশি দান করেন, বলেন সুবহান। বন্ধুকে যখন খাওয়াবেন বিভিন্ন কারণে টাকা কমে, 500 টাকা নিয়ে যদি দোকানে যান, যা খাওয়াবেন টাকা কমে। আর আপনি যদি সে 500 টাকা আল্লাহর খুশির জন্য আল্লাহর বান্দাকে খাওয়ান, 500-5000 হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই, আরো জোরে বলেন। মার জন্য খরচ করতে পারা, বাবার জন্য খরচ করতে পারা, এটা সৌভাগ্যের আলামত। যে সমস্ত সন্তানেরা মা বাবার জন্য করার সুযোগ পেয়েছেন, পাচ্ছেন, আমি আপনাদেরকে স্যালুট জানাই অন্তর থেকে। হয়তো আপনার ভাই আরও আছে, আপনার বোন আরও আছে, অন্যরা কেউ দেখে না, কিন্তু আপনি দেখার সুযোগ পাচ্ছেন, করার সুযোগ পাচ্ছেন, দেখার সুযোগ পাচ্ছেন, দেওয়ার সুযোগ পাচ্ছেন। যদি এমন কেউ থাকেন আমার কথা শুনছেন, আমি বলবো ভাই, রবের দরবারে সিজদায় চলে যান শুকরিয়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ। আপনি আর দেরি করিয়েন না ভাই, এখনই সিজদায় চলে যান। ভাই তো অনেকেই আছে, আল্লাহ আপনাকে কেন সুযোগটা দিলেন? যারা এই সুযোগটা পেয়েছেন মা বাবার সেবা করার জন্য, মা বাবার সামনে কিছু এনে দেওয়ার জন্য, নিজের পরিশ্রম দিয়ে, ঘাম ঝরানো টাকা দিয়ে, আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি এই দুনিয়াতে আর তেমন হবে না। কারণ মা বাবার সেবা করতে পারা এটা রব্বুল আলামিনের স্পেশাল রহমতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সবাই করতে পারে না। যারা সুযোগ পেয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া করার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ আপনাকে আরো বাড়াই দিবে, আরো বাড়াই দিবে, আরো বাড়াই দিবে। আপনাদের এলাকায় মেহমান আসে? মেহমান আসে? 1 জন 2 জন 3 জন 5 জন আসে না? অনেকে মেহমান দেখলে মুখ খারাপ করে ফেলে, চেহারা গোমরা করে ফেলে, আসে না? মনে রাখবেন ভাইরা, যারা আপনার ঘরে মেহমান হয়ে আসে তারা আপনার রিজিকে হাত বটাতে আসেনি, তারা নিজেদের রিজিক নিয়ে এসেছে। আর একটু জোরে বলেন। আপনার রিজিক আপনার ভান্ডার, ওনার রিজিক ওনার ভান্ডার। উনি যখন বাড়িতে ছিল, যে রিজিকের ভান্ডারটা উনি আপনার ঘরে মেহমান হয়ে আসার সময় ওই ভান্ডারটা রেখে আসেনি, নিয়ে এসেছে। উনি আপনার ঘর থেকে যেটা খাচ্ছে, যদিও আপনার ঘরের পরিবেশ, কিন্তু রিজিকটা ওনার। কিন্তু আপনি যখন ওনাকে মেহমানদারি করলেন, আল্লাহর বান্দাকে আপনি সম্মান দেখালেন, তখন আল্লাহ পাক কি করলেন? ওনার রিজিক থেকে যেটা উনি খেয়েছেন, আল্লাহ তাআলা ওই রাজ্জাক আপনার রিজিকের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য মেহমান আসলে বরকত আসে, মেহমান আসলে রহমত আসে, কিন্তু মেহমানেরও উচিত মেহমান হয়ে আসা। বুঝবেন, দায়িত্ব শুধু একজনের না, দুনো পক্ষের দায়িত্ব। সংসার শুধু স্ত্রীর দায়িত্বে সুখী হয় না, স্বামীরও দায়িত্ব আছে। স্বামী শুধু করে যাবে তা হবে না, স্ত্রীর দায়িত্ব আছে। স্বামী স্ত্রী 2 জনে মিলে তারপর শব্দ হয় সংসার। একটু খেয়াল করবেন, স্বামী আলাদা, স্ত্রী আলাদা, 2 জন যখন এক হলো শব্দ হয়ে গেল সংসার। এবার সেই সংসারটা যখন আপনার ভাই বোন মা বাবা এই শব্দ এক হয়ে গেল, তখন হয়ে গেল পরিবার। তখন কি হয়ে গেল? পরিবার। কেউকে ছাড়া কেউ সম্পূর্ণ নয়। আমার চলতে আপনাকে লাগবে, আপনার চলতে আমাকে লাগবে। স্বামী ছাড়া স্ত্রী কমপ্লিট হয় না, স্ত্রী ছাড়া স্বামী পরিপূর্ণ হয় না। এরকম আপনার সংসারও লাগবে, পরিবারও লাগবে, সমাজও লাগবে, গ্রামও লাগবে, দেশও লাগবে। সব কিছু মিলেই তো কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বুঝে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আর এই পৃথিবীর বুকে এই শান্তির আদর্শ প্র্যাকটিক্যালভাবে যিনি শিখাতে এসেছেন রবের হুকুমে, রবের পক্ষ থেকে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা,
কাদ জাআকুম মিনাল্লাহি নূর হয়ে যিনি এসেছেন তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যেই নবীর আদর্শ, যার চরিত্র আদর্শ সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন নিজেই বলছেন লাকাদ খালআ, আল্লাহ তাআলা বলছেন আপনাকে আমি আজিম ওয়ালা চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। রসুলের চরিত্রের ঘোষণা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন আল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন। সুবহানাল্লাহ। সেই নবীর দরবারে খেদমতে থাকা খাদেম বলে আমার নবী আমার এই বয়সে কখনো আমাকে একটা বড় গলায় কথা বলেনি। বলেন না সুবহান। কেমন আদর্শ, যার আদর্শ পড়ে এখনো পর্যন্ত অনেক ভিন্ন ধর্মের মানুষ ইসলামের প্রেমিক হয়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নবীর আদর্শ ধারণ লালন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আমি আবদার করে একটা কথা বল। বাবা 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 বেশি একবার বলি আলহামদুলিল্লাহ। শেষ ভালো যার বলেন, শেষ ভালো যার। আমি আবদার করে একটা কথা বলি, চেষ্টা করবেন, সাথে আমার জন্য দোয়া করবেন। সেটা হচ্ছে নামাজ এমন একটা শক্তি যেটা আপনাকে দুনিয়া এবং আখিরাতের জন্য একটা বড় সাপোর্ট দেয়। আপনি খেয়াল করে দেখবেন ওযু করার পরে কিন্তু আর কারোর সাথে ঝগড়া রাগারাগি করতে ইচ্ছা করে না। কোন রকম ওযুটা করে পড়লে দেখবেন আপনার অন্তরটাই মসজিদের দিকে টানে, মসজিদের দিকে যেতে চায়। এই ওযু, এই নামাজ, এই রুকু, এই সিজদা, সুবহানা রাব্বিয়াল আযীম ছোট্ট একটা শব্দ শুনতে লাগে, সুবহানা রাব্বিয়াল আলা পড়তে হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগে, কিন্তু সেটার গভীরতা আমি যদি রহমতের চশমা দিয়ে একবার দেখতে পারতাম, হয়তো এই সুবহানাল্লাহ জিকিরের সামনে সারা পৃথিবীটা অনেক ছোট মনে হয়ে যেত। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা অলৌকিক ইবাদত, বর্তমান বিজ্ঞান এই নামাজ নিয়ে যখন গবেষণা করে ওনারা দেখে বলে এই নামাজের সাথে যারা বন্ধুত্ব রাখতে পারে, নামাজকে যারা আপন করে নিয়ে চলতে পারে, সে সমস্ত ব্যক্তিদের শরীরে রোগের মাত্রা কমে যায়। সুবহানাল্লাহ। তাদের ব্রেনের শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাদের হার্ট ভালো থাকে, তাদের শরীরের জয়েন্টগুলো ভালো থাকে যাদের সাথে নামাজের সম্পর্ক থাকে। ওই যে রব্বুল আলামিন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাই রবের কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ নামাজ তো আমরা পড়তেও জানি না, আমরা শুধু অঙ্গভঙ্গিটা করতে জানি, তাও সঠিকভাবে আমরা কেউ করতে জানি না। আল্লাহ গো, তোমার কাছে ভিক্ষা চাই, এই নামাজের ভিতরে তুমি যত ধরনের নিয়ামত দিয়েছো ওই নিয়ামতের বৃষ্টিগুলো একটু আমার উপর বর্ষণ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমিও তোমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে চাই। আল্লাহ আমিও ইজ্জতের জীবন চাই, আমিও কবরকে আলোকিত দেখতে চাই। তোমার দয়া ছাড়া তো কিচ্ছুই সম্ভব না। আল্লাহ আমি চেষ্টা করছি তোমার ইবাদত করার, আমি যেভাবে ইবাদত করলে তুমি খুশি হবা, আমাকে তুমি দয়া করে নিজ গুণে সেভাবে ইবাদত করার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। এদিকে আপনার চেষ্টা চলবে, এদিকে আপনার দোয়া চলবে। দুই চেষ্টা যখন এক জায়গায় হবে, রবের যেদিন পছন্দ হবে আপনার ডাক, সেদিন রব্বুল আলামিন নিজেই দেখবেন আপনাকে গায়েবে বেবায় এমনভাবে সাহায্য করা শুরু করছে, যেই বান্দা ফজরে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে পারে নাই, আল্লাহর দয়া যখন হয়ে যায় তখন দেখবেন আজান দেওয়ার আগে মুয়াজ্জিন ওই বান্দার চোখটা অটোমেটিক খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি বিশেষ করে অনুরোধ করব, অত্র এলাকায় যারা মাইকের আওয়াজ আমার শুনছেন, ভাই আছেন, ভাই বোন আছেন, একই রক্তের একই বংশের, ভুল বুঝাবুঝি ইচ্ছায় অনিচ্ছায় সব জায়গায় থাকে কি থাকে না? আর বেশিরভাগ ভুল বুঝাবুঝির পিছনে মাঝখানে তৃতীয় পক্ষ ফেস লাগাই দেয় নেওয়ালা আছে না নাই? ভিতরেও আছে, বাইরেও। অনেক সময় আমরা তৃতীয় পক্ষের ফাঁদে পড়ে নিজের ভাইয়ের চেহারা নিজেরাও দেখি না। অনেক সময় জানাজার মধ্যে মারা গেলে চেহারাও দেখি না যে আছে না নাই। আমি অনুরোধ করব আপনারা ভাই মিলে যান, ভাই বোন মিলে যান। দুনিয়ার যে দ্বন্দ্ব মিলতে দিচ্ছে না, আল্লাহর দিকে তাকাই ছাড় দেন। যে ছাড় দিবে দুনিয়ায়, হাসরে সে ছাড় পাবে। আওয়াজ দিয়ে বলুন কার কাছে? যে মাফ করে দেয় সে মাফ পেয়ে যায়। বাঁচবেন আর কয়দিন?
যে দ্বন্দ্বে আজকে এক জায়গায় হতে পারছেন না, ওই দলিল, ওই কাগজ, ওই জায়গা, ওই সীমানা যদি একটা অংশ আপনি কবরের সাথে নিয়ে যেতে পারেন তাহলে মিলার দরকার। আর যদি এগুলা ছাড়াই কবরে যেতে হয় তাহলে মিলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो। या इलाही नामाए आमाल जब खुलने लगे, ऐब पोशे खल्के सत्तारे खता का साथ हो। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु अलन नबिय्यिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। रब्बुल आलमीन সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলকে যারা সাজিয়েছেন, সাজানোর জন্য প্রকাশ্যে গোপনে যারা সহযোগিতা করেছেন মাওলা, প্রত্যেকজনের এই খেদমতকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় করা সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহকে আল্লাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরবাসী হয়ে কবরের আযাবে কষ্ট পাচ্ছে আল্লাহ, আল্লাহ কবরবাসীর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার আল্লাহ। তোমার নামই তো মালিক, তুমি তো খালিক, তুমি তো সর্বক্ষমতার অধিকারী আল্লাহ। তুমি চাইলে দিন রাত হয়, রাত দিনে রূপান্তর হয় আল্লাহ। তুমি চাইলে মানুষ জীবিত হয়, তুমি চাইলে মানুষের মৃত্যু হয় আল্লাহ। তুমি চাইলে সকাল, তুমি চাইলে সন্ধ্যা হয় আল্লাহ। তোমার কুদরতের সদকায় তোমার দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়েছি আল্লাহ। আল্লাহ আমাদের দিকে তাকিও না, আমাদের আমলের দিকে তাকিও না, আমাদের জিকিরের দিকে তাকিও না, আমাদের নিয়তের দিকে তাকিও না আল্লাহ, আমাদের মনের দিকে তাকিও না। তোমার শানের দিকে তাকিয়ে তোমার কুদরতের সদকায় আল্লাহ আমাদের সবার গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। যে গুনাহ আমরা করেছি আমরা নিজের গুনাহ সম্পর্কে নিজে জানি আল্লাহ। হাসরের ময়দানে জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার কোনো যোগ্যতা আল্লাহ আমাদের মধ্যে নাই আল্লাহ। তুমি যদি দয়া না করো, তুমি যদি রহমত না করো আল্লাহ, জান্নাত কখনোই পাবো না আল্লাহ। তোমার রহমান নামের সদকায় আমাদের তুমি মাফ করে দাও, তোমার রহিম নামের সদকায় আল্লাহ আমাদের জীবনের গুনাহসমূহ মুছে দাও। তোমার কাদের নামের সদকায় আল্লাহ আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। মন ভরে তোমার দরবারে নামাজে সিজদা দেওয়ার মতো সুযোগ আমাদের সবাইকে করে দাও
আল্লাহ সবার রিজি রোজগারে বরকতের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন সসম্মানে আল্লাহ তাদেরকে ঋণ থেকে তুমি মুক্তি করে দাও। আল্লাহ যেই দুইটা হাত জেনে শুনে ইচ্ছায় আনন্দ নিয়ে খুশি নিয়ে তোমার দরবারে আল্লাহ তুলেছি, ভিক্ষার জন্য তুলেছি আল্লাহ তোমার দরবারে, আল্লাহ আমাদের জীবনে তুমি এমন দয়া করো দুনিয়াবি কোনো কারণে এই হাত যেন দুনিয়ার কোনো মানুষের সামনে হাত পাততে না হয়। আল্লাহ আমাদের এই ইজ্জতের জীবন সবাইকে দান করো। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো, ব্যবস্থা করে দাও, পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ দুনিয়ার কষ্ট সইতে পারি না, কবনের কল্পনাও তো করতে পারি না, তুমি দয়া না করলে আল্লাহ কিচ্ছু উপায় নাই। আল্লাহ আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি জুল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ তোমার সিফতি নামের সদকায় আমাদের সবার জানা অজানা কবিরা সগীরা গুনাহ আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হো, আমরা তোমার ক্ষমার যোগ্য নই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নয়। সেদিন আদালতে তোমার সামনে কেমনে আমি যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দিব। তুমি করলে দয়া পাবো ক্ষমা, ও আল্লাহ ও আল্লাহ, তুমি করলে দয়া পাবো ক্ষমা, মনে মোদের বিশ্বাস হয়, নইলে আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ পাক তোমার হাবিবের সদকায় আমাকে আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার দরবার একটা বিশেষ ফরিয়াদ ভিক্ষা চাইব। আল্লাহ আল্লাহ আমাদের অনেক মুসলমান ভাই বোনেরা দুনিয়ার কষ্টের চাপে পড়ে, শয়তানের ফাঁদে পড়ে, প্রতিবেশীদের কথার তালে পড়ে আল্লাহ অনেকে না বুঝে সুদের সাথে লেগে গিয়েছে। আল্লাহ অনেক মানুষ আল্লাহ
ধৈর্য না ধরে অপেক্ষা না করে আল্লাহ অস্থির হয়ে ভুল করে সুদের সাথে লেগে গিয়েছে। আল্লাহ আল্লাহ আমার এরকম কোনো ভাই বোনের মধ্যে কেউ যদি সুদের সাথে লাগাটা অন্যায় এখন মনে করে, সুদের জগৎ থেকে যদি ফিরার চেষ্টা করে, এমন কোনো ভাই বোন যদি আমাদের থাকে আল্লাহ, তাদের পক্ষ হয়ে তোমার দরবারে আল্লাহ আমরা সবাই ভিক্ষার হাত তুলে দিয়েছি। আল্লাহ আল্লাহ আমরা সবাই ভিক্ষার হাত তুলে দিয়েছি। আল্লাহ আমার যে সমস্ত ভাই বোনেরা সুদের জগৎ থেকে ফিরে আসতে চায় আল্লাহ, তাদেরকে তুমি গায়েবী খাজানা থেকে এমন সাহায্য করো যেন সচ্ছলতার জীবনে ফিরে আসতে পারে। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ইজ্জতের ব্যবস্থা করে দাও, সবার ঘরে শান্তির ব্যবস্থা করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মোহাব্বতের পবিত্র সম্পর্কের ব্যবস্থা করে দাও। মা বাবার সেবা যেন মন ভরে করতে পারে সন্তান। আল্লাহ কোনো দাড়ি কমা ছাড়া, চিন্তা করা ছাড়া মা বাবার সেবা যেন করতে পারে, সে তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে নিজের সন্তানদেরকে এক চোখে দেখার তৌফিক দান করো। প্রত্যেকটা ছেলে মেয়েকে যেন এক চোখে দেখতে পারে, ভালোবাসতে পারে, সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব করার সুযোগ করে দাও। আল্লাহ ভালো কাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করো। আজকের মাহফিল কমিটি এবং সহায়ক সহযোগিতা যারা যারা খেদমত করেছেন প্রত্যেকজনের নামে নামে আল্লাহ তুমি দোয়া কবুল করো। যারা নাম দিয়েছেন, যারা নাম দেননি, সবার নামে নামে দোয়া ফরিয়াদ কবুল করো। আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি শেফার ব্যবস্থা করো। আল্লাহ যত আকাবের আহলে সুন্নাত দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সবাইকে তুমি রফে দারাজাত দান করো। আল্লাহ যারা এখনো পর্যন্ত বেঁচে আছেন সুন্নিয়তের খেদমত যে যেখান থেকে যেভাবে করছেন প্রত্যেকজন খাদেমের খেদমতকে আল্লাহ ইজ্জতের সাথে তুমি কবুল আর মঞ্জুর করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কিওয়ানুরাশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাস সাকারাতিল মউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা দিন খাবার খেলে শরীরে শক্তি বাড়ে, কিন্তু কি অবাক করা বিষয়, রমজান মাসটা ভিন্ন রকম হয়ে সামনে আসে। সারাদিন না খাওয়া সত্ত্বেও মানুষের শরীরে যে শক্তি দেখা যায় সেটা অন্য মাসে খাবার পরও দেখা যায় না। অন্য মাসে খাবার খেলে শক্তি বাড়ে, স্পিড বাড়ে, দৌড়ানি বাড়ে, কিন্তু রমজান মাসে ইফতারি করার পরে অনেকজন অন্য মাসে না খাইলে শক্তি কমে, রমজানুল করিমে না খাইলে কেমন জানি শক্তি একটু বাড়ে। অন্য মাসে খাইলে একটু শক্তি দুর্বলতা অনুভব হয় না, শক্তি ফিল হয়। রমজান মাসে খাইলে কেমন যেন একটু ঘুম চলে আসে, শরীরটা একটু মেজ লাগে, নিস্তেজ হয়ে যায়। ইমানদার ভাই, ওই যে শুরু করার শব্দটার দিকে ফিরে যায়। বান্দা যেই কাজটাই রবের জন্য করে সেটার বেনিফিট, সেটার ফ্যাসিলিটি, সেটার কোয়ালিটি, সেটার উপহার, সেটার পুরস্কার কল্পনার চাইতে রব্বুল আলামিন বেশি দান করেন, বলেন সুবহান। বন্ধুকে যখন খাওয়াবেন বিভিন্ন কারণে টাকা কমে, 500 টাকা নিয়ে যদি দোকানে যান, যা খাওয়াবেন টাকা কমে। আর আপনি যদি সে 500 টাকা আল্লাহর খুশির জন্য আল্লাহর বান্দাকে খাওয়ান, 500-5000 হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই, আরো জোরে বলেন। মার জন্য খরচ করতে পারা, বাবার জন্য খরচ করতে পারা, এটা সৌভাগ্যের আলামত। যে সমস্ত সন্তানেরা মা বাবার জন্য করার সুযোগ পেয়েছেন, পাচ্ছেন, আমি আপনাদেরকে স্যালুট জানাই অন্তর থেকে। হয়তো আপনার ভাই আরও আছে, আপনার বোন আরও আছে, অন্যরা কেউ দেখে না, কিন্তু আপনি দেখার সুযোগ পাচ্ছেন, করার সুযোগ পাচ্ছেন, দেখার সুযোগ পাচ্ছেন, দেওয়ার সুযোগ পাচ্ছেন। যদি এমন কেউ থাকেন আমার কথা শুনছেন, আমি বলবো ভাই রবের দরবারে সিজদায় চলে যান শুকরিয়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ। আপনি আর দেরি করিয়েন না ভাই, এখনই সিজদায় চলে যান। ভাই তো অনেকেই আছে, আল্লাহ আপনাকে কেন সুযোগটা দিলেন? যারা এই সুযোগটা পেয়েছেন মা বাবার সেবা করার জন্য, মা বাবার সামনে কিছু এনে দেওয়ার জন্য, নিজের পরিশ্রম দিয়ে, ঘাম ঝরানো টাকা দিয়ে, আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি এই দুনিয়াতে আর তেমন হবে না। কারণ মা বাবার সেবা করতে পারা এটা রব্বুল আলামিনের স্পেশাল রহমতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সবাই করতে পারে না। যারা সুযোগ পেয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া করার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ আপনাকে আরো বাড়াই দিবে, আরো বাড়াই দিবে, আরো বাড়াই দিবে। আপনাদের এলাকায় মেহমান আসে? মেহমান আসে? 1 জন 2 জন 3 জন 5 জন আসে না? অনেকে মেহমান দেখলে মুখ খারাপ করে ফেলে, চেহারা গোমরা করে ফেলে।
আছে না? মনে রাখবেন ভাইরা, যারা আপনার ঘরে মেহমান হয়ে আসে তারা আপনার রিজিকে হাত বটাতে আসেনি, তারা নিজেদের রিজিক নিয়ে এসেছে। আর একটু জোরে বলেন। আপনার রিজিক আপনার ভান্ডার, ওনার রিজিক ওনার ভান্ডার। উনি যখন বাড়িতে ছিল, যে রিজিকের ভান্ডারটা উনি আপনার ঘরে মেহমান হয়ে আসার সময় ওই ভান্ডারটা রেখে আসেনি, নিয়ে এসেছে। উনি আপনার ঘর থেকে যেটা খাচ্ছে, যদিও আপনার ঘরের পরিবেশ, কিন্তু রিজিকটা ওনার। কিন্তু আপনি যখন ওনাকে মেহমানদারি করলেন, আল্লাহর বান্দাকে আপনি সম্মান দেখালেন, তখন আল্লাহ পাক কি করলেন? ওনার রিজিক থেকে যেটা উনি খেয়েছেন, আল্লাহ তাআলা ওই রাজ্জাক আপনার রিজিকের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য মেহমান আসলে বরকত আসে, মেহমান আসলে রহমত আসে, কিন্তু মেহমানেরও উচিত মেহমান হয়ে আসা। বুঝবেন, দায়িত্ব শুধু একজনের না, দুনো পক্ষের দায়িত্ব। সংসার শুধু স্ত্রীর দায়িত্বে সুখী হয় না, স্বামীরও দায়িত্ব আছে। স্বামী শুধু করে যাবে তা হবে না, স্ত্রীর দায়িত্ব আছে। স্বামী স্ত্রী দুইজনে মিলে তারপর শব্দ হয় সংসার। একটু খেয়াল করবেন, স্বামী আলাদা স্ত্রী আলাদা, দুইজন যখন এক হলো শব্দ হয়ে গেল সংসার। এবার সেই সংসারটা যখন আপনার ভাই বোন মা বাবা এই শব্দ এক হয়ে গেল, তখন হয়ে গেল পরিবার। তখন কি হয়ে গেল? পরিবার। কেউ কে ছাড়া কেউ সম্পূর্ণ নয়। আমার চলতে আপনাকে লাগবে, আপনার চলতে আমাকে লাগবে। স্বামী ছাড়া স্ত্রী কমপ্লিট হয় না, স্ত্রী ছাড়া স্বামী পরিপূর্ণ হয় না। এরকম আপনার সংসারও লাগবে, পরিবারও লাগবে, সমাজও লাগবে, গ্রামও লাগবে, দেশও লাগবে। সব কিছু মিলেই তো কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বুঝে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আর এই পৃথিবীর বুকে এই শান্তির আদর্শ প্র্যাকটিক্যাল ভাবে যিনি শিখাতে এসেছেন রবের হুকুমে, রবের পক্ষ থেকে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা কাদ জাআকুম মিনাল্লাহি নূর হয়ে যিনি এসেছেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যেই নবীর আদর্শ, যার চরিত্র আদর্শ সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন নিজেই বলছেন, লাকাদ খালআ, আল্লাহ তাআলা বলছেন আপনাকে আমি আজিমওয়ালা চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের ঘোষণা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। আল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন। সুবহানাল্লাহ। সেই নবীর দরবারে খেদমতে থাকা খাদেম বলে, আমার নবী আমার এই বয়সে কখনো আমাকে একটা বড় গলায় কথা বলেনি। বলেন না সুবহান। কেমন আদর্শ, যার আদর্শ পড়ে এখনো পর্যন্ত অনেক ভিন্ন ধর্মের মানুষ ইসলামের প্রেমে হয়ে, প্রেমিক হয়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নবীর আদর্শ ধারণ লালন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আমি আবদার করে একটা কথা বলবো। বাবা 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 বেশি একবার বলি আলহামদুলিল্লাহ। শেষ ভালো যার, বলেন শেষ ভালো যার। আমি আবদার করে একটা কথা বলি, চেষ্টা করবেন, সাথে আমার জন্য দোয়া করবেন। সেটা হচ্ছে, নামাজ এমন একটা শক্তি যেটা আপনাকে দুনিয়া এবং আখিরাতের জন্য একটা বড় সাপোর্ট দেয়। আপনি খেয়াল করে দেখবেন, অজু করার পরে কিন্তু আর কারোর সাথে ঝগড়া রাগারাগি করতে ইচ্ছা করে না। কোনো রকম অজুটা করে পড়লে দেখবেন আপনার অন্তরটাই মসজিদের দিকে টানে, মসজিদের দিকে যেতে চায়। এই অজু, এই নামাজ, এই রুকু, এই সিজদা, সুবহানা রাব্বিয়াল আযীম ছোট্ট একটা শব্দ শুনতে লাগে, সুবহানা রাব্বিয়াল আলা পড়তে হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগে, কিন্তু সেটার গভীরতা আমি যদি রহমতের চশমা দিয়ে একবার দেখতে পারতাম, হয়তো এই সুবহানাল্লাহ জিকিরের সামনে সারা পৃথিবীটা অনেক ছোট মনে হয়ে যেত। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা অলৌকিক ইবাদত, বর্তমান বিজ্ঞান এই নামাজ নিয়ে যখন গবেষণা করে, ওনারা দেখে বলে, এই নামাজের সাথে যারা বন্ধুত্ব রাখতে পারে, নামাজকে যারা আপন করে নিয়ে চলতে পারে, সে সমস্ত ব্যক্তিদের শরীরে রোগের মাত্রা কমে যায়। সুবহানাল্লাহ। তাদের ব্রেনের শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাদের হার্ট ভালো থাকে, তাদের শরীরের জয়েন্টগুলো ভালো থাকে, যাদের সাথে নামাজের সম্পর্ক থাকে। ওই যে রব্বুল আলামিন বলেছে, ইন্নাস সালাতা
তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। তাই রবের কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ নামাজ তো আমরা পড়তেও জানি না, আমরা শুধু অঙ্গভঙ্গিটা করতে জানি, তাও সঠিকভাবে আমরা কেউ করতে জানি না। আল্লাহ গো, তোমার কাছে ভিক্ষা চাই, এই নামাজের ভিতরে তুমি যত ধরনের নিয়ামত দিয়েছো, ওই নিয়ামতের বৃষ্টিগুলো একটু আমার উপর বর্ষণ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ, আমিও তোমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে চাই। আল্লাহ, আমিও ইজ্জতের জীবন চাই, আমিও কবরকে আলোকিত দেখতে চাই। তোমার দয়া ছাড়া তো কিচ্ছুই সম্ভব না। আল্লাহ, আমি চেষ্টা করছি তোমার এবাদত করার, আমি যেভাবে এবাদত করলে তুমি খুশি হবা, আমাকে তুমি দয়া করে নিজ গুণে সেভাবে এবাদত করার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। এদিকে আপনার চেষ্টা চলবে, এদিকে আপনার দোয়া চলবে। দুই চেষ্টা যখন এক জায়গায় হবে, রবের যেদিন পছন্দ হবে আপনার ডাক, সেদিন রব্বুল আলামিন নিজেই দেখবেন আপনাকে গায়েবে বেবায় এমনভাবে সাহায্য করা শুরু করছে, যেই বান্দা ফজরে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে পারে নাই, আল্লাহর দয়া যখন হয়ে যায় তখন দেখবেন আজান দেওয়ার আগে মুয়াজ্জিন ওই বান্দার চোখটা অটোমেটিক খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি বিশেষ করে অনুরোধ করব, অত্র এলাকায় যারা মাইকের আওয়াজ আমার শুনছেন, ভাই আছেন, ভাই বোন আছেন, একই রক্তের একই বংশের, ভুল বুঝাবুঝি ইচ্ছায় অনিচ্ছায় সব জায়গায় থাকে কি থাকে না? আর বেশিরভাগ ভুল বুঝাবুঝির পিছনে মাঝখানে তৃতীয় পক্ষ ফেস লাগাই দেয় নেওয়ালা আছে না নাই? ভিতরেও আছে, বাইরেও। অনেক সময় আমরা তৃতীয় পক্ষের ফাঁদে পড়ে নিজের ভাইয়ের চেহারা নিজেরাও দেখি না। অনেক সময় জানাজার মধ্যে মারা গেলে চেহারাও দেখি না যে আছে না নাই। আমি অনুরোধ করব, আপনারা ভাই মিলে যান, ভাই বোন মিলে যান। দুনিয়ার যে দ্বন্দ্ব মিলতে দিচ্ছে না, আল্লাহর দিকে তাকাই, ছাড় দেন। যে ছাড় দিবে দুনিয়ায়, হাসরে সে ছাড় পাবে। আওয়াজ দিয়ে বলুন, কার কাছে? যে মাফ করে দেয় সে মাফ পেয়ে যায়। বাঁচবেন আর কয়দিন? যে দ্বন্দ্বে আজকে এক জায়গায় হতে পারছেন না, ওই দলিল, ওই কাগজ, ওই জায়গা, ওই সীমানা যদি একটা অংশ আপনি কবরের সাথে নিয়ে যেতে পারেন, তাহলে মিলার দরকার। আর যদি এগুলা ছাড়াই কবরে যেতে হয়, তাহলে মিলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो। या इलाही नामाए आमाल जब खुलने लगे, ऐब पोशे खल्के सत्तारे खता का साथ हो। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु अलन नबिय्यिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। रब्बुल आलमीन সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলকে যারা সাজিয়েছেন, সাজানোর জন্য প্রকাশ্যে গোপনে যারা সহযোগিতা করেছেন, মাওলা প্রত্যেকজনের এই খেদমতকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় করা সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহকে আল্লাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরবাসী হয়ে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ কবরবাসীর আযাব তুমি মাফ করে দাও।
আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার। আল্লাহ তোমার নামই তো মালিক, তুমি তো খালিক, তুমি তো সর্বক্ষমতার অধিকারী। আল্লাহ তুমি চাইলে দিন রাত হয়, রাত দিনে রূপান্তর হয়। আল্লাহ তুমি চাইলে মানুষ জীবিত হয়, তুমি চাইলে মানুষের মৃত্যু হয়। আল্লাহ তুমি চাইলে সকাল, তুমি চাইলে সন্ধ্যা হয়। আল্লাহ তোমার কুদরতের সৎকায় তোমার দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়েছি আল্লাহ। আল্লাহ আমাদের দিকে তাকিও না, আমাদের আমলের দিকে তাকিও না, আমাদের জিকিরের দিকে তাকিও না, আমাদের নিয়তের দিকে তাকিও না। আল্লাহ আমাদের মনের দিকে তাকিও না, তোমার শানের দিকে তাকিয়ে তোমার কুদরতের সৎকায় আল্লাহ আমাদের সবার গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যে গুনাহ আমরা করেছি, আমরা নিজের গুনাহ সম্পর্কে নিজে জানি। আল্লাহ হাসরের ময়দানে জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার কোনো যোগ্যতা আল্লাহ আমাদের মধ্যে নাই। আল্লাহ তুমি যদি দয়া না করো, তুমি যদি রহমত না করো, আল্লাহ জান্নাত কখনোই পাবো না। আল্লাহ তোমার রহমান নামের সদকায় আমাদের তুমি মাফ করে দাও। তোমার রহিম নামের সদকায় আল্লাহ আমাদের জীবনের গুনাহসমূহ মুছে দাও। তোমার কাদের নামের সদকায় আল্লাহ আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন মন ভরে তোমার দরবারে নামাজে সিজদা দেওয়ার মতো সুযোগ আমাদের সবাইকে করে দাও। আল্লাহ সবার রিজি রোজগারে বরকতের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন সসম্মানে আল্লাহ তাদেরকে ঋণ থেকে তুমি মুক্তি করে দাও। আল্লাহ যে দুইটা হাত জেনে শুনে ইচ্ছায় আনন্দ নিয়ে খুশি নিয়ে তোমার দরবারে আল্লাহ তুলেছি, ভিক্ষার জন্য তুলেছি আল্লাহ তোমার দরবারে। আল্লাহ আমাদের জীবনে তুমি এমন দয়া করো, দুনিয়াবি কোনো কারণে এই হাত যেন দুনিয়ার কোনো মানুষের সামনে হাত পাততে না হয়। আল্লাহ আমাদের এই ইজ্জতের জীবন সবাইকে দান করো। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো, ব্যবস্থা করে দাও, পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ দুনিয়ার কষ্ট সইতে পারি না, কবরের কল্পনাও তো করতে পারি না। তুমি দয়া না করলে আল্লাহ কিচ্ছু উপায় নাই। আল্লাহ আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি জুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার সিফতি নামের সদকায় আমাদের সবার জানা অজানা কবিরা সগীরা গুনাহ আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই। আমরা তোমার ক্ষমার যোগ্য নয়। সেদিন আদালতে তোমার সামনে কেমনে আমি যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন
আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দিব। তুমি করলে দয়া পাব ক্ষমা, ও আল্লাহ ও আল্লাহ, তুমি করলে দয়া পাব ক্ষমা, মনে মোদের বিশ্বাস হয়, নইলে আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ পাক তোমার হাবিবের সদকায় আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার দরবার একটা বিশেষ ফরিয়াদ ভিক্ষা চাইব আল্লাহ। আল্লাহ আমাদের অনেক মুসলমান ভাই বোনেরা দুনিয়ার কষ্টের চাপে পড়ে, শয়তানের ফাঁদে পড়ে, প্রতিবেশীদের কথার তালে পড়ে আল্লাহ অনেকে না বুঝে সুদের সাথে লেগে গিয়েছে। আল্লাহ অনেক মানুষ আল্লাহ ধৈর্য না ধরে, অপেক্ষা না করে আল্লাহ অস্থির হয়ে ভুল করে সুদের সাথে লেগে গিয়েছে। আল্লাহ আল্লাহ আমার এরকম কোনো ভাই বোনের মধ্যে কেউ যদি সুদের সাথে লাগাটা অন্যায় এখন মনে করে, সুদের জগৎ থেকে যদি ফিরার চেষ্টা করে, এমন কোনো ভাই বোন যদি আমাদের থাকে আল্লাহ, তাদের পক্ষ হয়ে তোমার দরবারে আল্লাহ আমরা সবাই ভিক্ষার হাত তুলে দিয়েছি। আল্লাহ আল্লাহ আমরা সবাই ভিক্ষার হাত তুলে দিয়েছি। আল্লাহ আমার যে সমস্ত ভাই বোনেরা সুদের জগৎ থেকে ফিরে আসতে চায় আল্লাহ, তাদেরকে তুমি গায়েবী খাজানা থেকে এমন সাহায্য করো যেন সচ্ছলতার জীবনে ফিরে আসতে পারে। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ইজ্জতের ব্যবস্থা করে দাও, সবার ঘরে শান্তির ব্যবস্থা করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মোহাব্বতের পবিত্র সম্পর্কের ব্যবস্থা করে দাও। মা বাবার সেবা যেন মন ভরে করতে পারে সন্তান, আল্লাহ কোনো দাড়ি কমা ছাড়া, চিন্তা করা ছাড়া মা বাবার সেবা যেন করতে পারে, সে তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে নিজের সন্তানদেরকে এক চোখে দেখার তৌফিক দান করো। প্রত্যেকটা ছেলে মেয়েকে যেন এক চোখে দেখতে পারে, ভালোবাসতে পারে, সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব করার সুযোগ করে দাও। আল্লাহ ভালো কাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করো। আজকের মাহফিল কমিটি এবং সহায়ক সহযোগিতা যারা যারা খেদমত করেছেন প্রত্যেকজনের নামে নামে আল্লাহ তুমি দোয়া কবুল করো। যারা নাম দিয়েছেন, যারা নাম দেননি, সবার নামে নামে দোয়া ফরিয়াদ কবুল করো। আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি শেফার ব্যবস্থা করো। আল্লাহ যত আকাবের আহলে সুন্নাত দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সবাইকে তুমি রফিয়া দারাজাত দান করো। আল্লাহ যারা এখনো পর্যন্ত বেঁচে আছেন সুন্নিয়তের খেদমত যে যেখান থেকে যেভাবে করছেন প্রত্যেকজন খাদেমের খেদমতকে আল্লাহ ইজ্জতের সাথে তুমি কবুল আর মঞ্জুর করো। وصلى الله تعالى على خير الكون ونرشي محمد وعلى آله وصحبه أجمعين. اللهم اجعل آخر كلامنا عند السكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.